ইকো পার্কে। আমি আহলির কাছে সরাসরি চলে যাব। ঠিক কি ছবি এখানে? বেশ মোটামুটিভাবে একটা অন্ধকার নামছে আহলি, আর মানুষজনের ভিড় কি এখনো রয়েছে সেখানে? একেবারেই সব্যসাচী, প্রথমেই তোমায় এবং তোমার মাধ্যমে জি24 ঘন্টার সমস্ত দর্শককে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে ইকো পার্কে চলে এসেছি। একেবারে সকাল থেকে টোটো করে ঘোরার পর ইকো পার্কের ছবিটা একবার দেখাবো। ইকো পার্কে এই মুহূর্তে সন্ধে নেমে এসেছে একদম ভোরে, কারণ আমরা জানি যে 6:45 প্রায় বাজে, 5:45 ঘড়ির কাঁটায়, এবং একদম ভর সন্ধে এই সময়টা, যেহেতু শীতকালে এমনি বেলা ছোট হয়, তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এখন যে ইকো পার্কের সকাল থেকে যে ভিড়টা, বা কিছুক্ষণ আগে যখন আমি এসে পৌঁছেছিলাম, যখন দিনের আলো ছিল, তখনও যে ভিড়টা আমরা দেখেছিলাম তার তুলনায় কিন্তু ভিড়টা অনেকটাই পাতলা। যখন এখানে এসে পৌঁছলাম তখন যেটা দেখলাম যে করে পা ফেলা যাচ্ছে না, দিক থেকে ভিড়, প্রচণ্ড ভিড় এবারে হয়েছে ইকো পার্কে। প্রত্যেকটা অনুষ্ঠানের যে দিনগুলো হয় সেই দিনগুলোতে, যেমন ধরো 24 তারিখ, 25 তারিখ ডিসেম্বরের, 31 তারিখ ডিসেম্বরের এবং 1 জানুয়ারি, আমরা যেটা দেখি যে প্রচুর মানুষের ভিড় থাকে ইকো পার্কে। তো যেমন মানুষে এসে পিকনিক করতে পারে ফ্যামিলি নিয়ে, তেমনই এখানে যেমন 7 ওয়ান্ডার্স আছে, সেটা সবাই এক ঝলক দেখে নিতে চায়। তো সব দিক থেকেই অবশ্যই ইকো পার্কটা জমজমাট। যেমন তুমি শুরুতেই বললে যে ইকো পার্ক হচ্ছে এখন মানুষের যে প্রিয় ডেস্টিনেশনগুলো তার মধ্যে অন্যতম, আর সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত এই আলো একেবারে কমে আসার পরও যেটা আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত ইকো পার্কে মানুষের ভিড় রয়েছে। একবার ক্যামেরা পার্সন কমলকে অনুরোধ করবো ছবিটা দেখানোর জন্য। এই যে ছবিটা, এটাকে ইকো পার্কের কম ভিড় বলা যায়, কিন্তু মানুষের সংখ্যাটা কিন্তু নেহাত কম নয় সব্যসাচী। সব বয়সের মানুষ আমরা দেখতে পাচ্ছি, কেউ পরিবার নিয়ে এসছেন, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসছেন, কেউ হয়তো শুধু ভাই বোনেরা এসেছেন, অর্থাৎ একদম সমস্ত রকমের রয়েছে, একদম ছোট্ট থেকে বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকের এন্টারটেনমেন্টের ব্যবস্থা কিন্তু ইকো পার্কে রয়েছে। আর সেই মতোই বছরের প্রথম দিনটা নিজেদের প্রিয়জনদের সঙ্গে কাটানোর জন্য হই হই করে সবাই চলে এসেছেন ইকো পার্কে, আর সেটা সন্ধে মানে ভর সন্ধেবেলাতেও সেই আনন্দের ভাটাটা কমে আসেনি এখনো সব্যসাচী। একদমই আহলি, সেই ছবি আমরা দেখছি যেখানে ভর সন্ধে বেলাতেও মানে 6টা প্রায় বাজবো করছে, তবে ভিড় কিন্তু এখনও ইকো পার্কে রয়েছে। আলো জ্বলে গিয়েছে ইকো পার্কের এবং ভিড় রয়েছে। বছর শেষের সন্ধে বলা ভালো, বছর শুরুর সন্ধে বলা ভালো, কারণ বছর শেষের সন্ধেতেও একই রকম ভিড় ছিল আর শুরুতেও একই রকম ভিড় এই ইকো পার্কে। আর আহেলি যেরকম বলছিল যে সারাদিনও টোটো করে ঘুরে বেরিয়েছে, নিকো পার্কে ছিল আহেলি যখন, তখনকার কি প্রতিবেদন দেখাই আপনাদের। এটার কথা মনে পড়লেই আমাদের দার্জিলিং এর কথা মনে পড়ে অবশ্যই, ঐতিহ্যশালী সেই টয় ট্রেন রাইড। কিন্তু দার্জিলিং যাওয়ার সময় নেই, বা দার্জিলিং যেতে গেলে যে প্ল্যানটা করতে হবে সেটা টাইম নেই, তাহলে আপনাদের প্রিয় শহর কলকাতাতেই কিন্তু আপনি জয় রাইড করতে পারবেন না। তার জন্য চলে আসতে হবে ঝট করে নিকো পার্কে। এই মুহূর্তে সেই জয় রাইডের অংশ আমি নিকো পার্ক এক্সপ্রেসে উঠে পড়েছি একেবারে সকাল সকাল, এবং যেটা দেখা যাচ্ছে যে এখানে প্রচুর, আপনি যদি একবার ক্যামেরাটা দেখান, তাহলে আমার ক্যামেরা বন্ধু কমলকে অনুরোধ করবো একবার ক্যামেরার চোখ দিয়ে আপনাদের দেখার জন্য বলবো যে এখানে কিন্তু সব বয়সের ছেলেমেয়েরা রয়েছে, প্রত্যেকে 8 থেকে 80। একেবারে যেমন আমার সঙ্গে খুদেরা রয়েছে, তেমনই আমার একটু পেছনে কিন্তু বয়স্করাও রয়েছেন, অর্থাৎ প্রত্যেকে এই জয় রাইডটা এনজয় করছে আর ফাটিয়ে মজা। কারণ এই যে নিকো পার্ক এক্সপ্রেস, তা কিন্তু নিকো পার্কের পুরো একটা চক্কর কাটে, আর তাতে একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি নিকো পার্কে যা যা রাইডস আছে, কোথায় কি আছে সেটা ঠকে ফেলতে পারবেন। একবার বাইরেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে খুব সুন্দর করে এখান থেকে পুরো নিকো পার্কটা দেখা যায়। আমার সঙ্গে খুদেরা রয়েছে, আমি একটু কথা বলে নেব। কোথা থেকে এসেছো? कैसा लग रहा है? ভালো। তোমার কেমন লাগছে? ভালো। টয় ট্রেনে আগে উঠেছো? হ্যাঁ। আর আপনি যদি এখনো পর্যন্ত লিস্টে একবারও না এসে থাকেন, তাহলে শর্ট করে সদল বলে চলে আসুন নিকো পার্কে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে আহেলি, কলকাতা, নিকো পার্ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।